আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি, বুঝতে পারছো? যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আসছি, সবাই নামাজের কথা বলে আল্লাহ পাক আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওই আল্লাহ বলছেন আর নাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এখন দিন কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, দিন প্রতিষ্ঠা কিন্তু একটা মাধ্যম আছে। এখন আমরা যুদ্ধ জিহাদ করবো না, আমরা একটা মাধ্যমে চলে এসেছি। যেহেতু হযরত ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলে, তখন ব্যাং কিন্তু পেশাব করেছিল যে একটু নিবাতে পারেন আল্লাহ নবী কিন্তু না পড়ে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সৎ লোককে কিন্তু সংসদ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে পরে ইসলামী সকল আইন আমরা মানতে পারবো না। এই জন্য জামাত ইসলাম বলছে যে আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলাম সেই সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বোচ্চ চেষ্টা করিব। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হলাম। এখন তুমি যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার সার্বিক সহযোগিতা করতে চাও, তাহলে আমরা তোমাকে সহযোগী সদস্য করে নেব। মুসলমান হিসাবে যেমন নামাজ পড়ো, দিন প্রতিষ্ঠা করো। আর যদি তোমরা আমরা দাওয়াত জামাত ইসলাম বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা লোকের কাছে এই দাওয়াত পৌঁছাই দেবে। সে কবুল করুক বা না করুক, কবুল যেন কিয়ামতের দিনে বলতে না পারে যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছিলেন, দিনও তো প্রতিষ্ঠা করতে হবে, এই কথা কিন্তু আমাদেরকে বলেনি। এই জন্য আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে যাচ্ছি। এখন তুমি যদি চাও তাহলে আমরা তোমার এটা লিখতে পারি। মোহাম্মদ সুজন আলী না? সুজন আহমেদ। আমি হচ্ছে আপনাদের এটা যোগদান করেছি। আচ্ছা তাহলে ফোন করবো। আচ্ছা তোমার ফোন নাম্বার হলো 017575775 1614।